লাও কথা কও ভাইয়া হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া আমি তো আপনার কাছে শুরু থেকে ব্যবসা করি, মানে ছোট ব্যবসা থেকে আমার কাছে আইছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন আমি একটা চ্যানেল খুলছি, হ্যাঁ চ্যানেলের নাম হচ্ছে খাতুন বাজার হালসা। কারণ বলো হালচাল। হ্যাঁ যেমন আমি যা নিজে খুললে নিজে নিজে প্রশ্ন করি, তুই যে আমাকে সাংবাদিক প্রশ্ন করলো যে কারণ বাজার হালসা কারণ বাজারটা হচ্ছে কি আমাদের একটা সুনাম, আমরা কারণ বাজার একটা ব্যবসার একটা চ্যানেল ঠিক আছে। ঠিক আছে। এই চ্যানেলের থেকে আমাদের ব্যবসায়ীগুলো যে চাপটা আসে, যে আমরা কিছু আলুর দাম বাড়ি গেছে, আর কিন্তু সাংবাদিক নেই। আর আলুটা কিন্তু আমরা একটা চাহিদা, আলু না খেলেও চলে, কিন্তু পেঁয়াজের দাম বাড়লে মানুষ পাগল হয়ে যায়, চালের দাম বাড়লে মানুষ পাগল হয়ে যায়, সবজির দাম বাড়লে মানুষ পাগল হয়ে যায়, কিন্তু আলুর দাম কোনো পাগল হলো না। এখন আপনাদের কি অবস্থা, এই যে ঘর ভাড়া এখন বর্তমানে আমরা খুব সমস্যায় আছি। আলুর দাম বাড়তি, মনে করেন বেচা কিনা নাই, নতুন আলু হয়েছে, হ্যাঁ নতুন আলু হয়েছে, পুরান আলু টানে না, আমার দাম বেশি, আমার বিশাল সমস্যা, হ্যাঁ অনেক সমস্যা। ঘর ভাড়ার সমস্যা, ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নেই। ভাইয়া বলছি কি, আমরা যখন রাজনীতি করি, তারা একটা দলের টান টানে, দলের প্রতি টানি, যে আমার দলকে আমি কিভাবে ফলো করতে পারবো। আমরা যারা ব্যবসা করে, আমি 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 ভাবি না যে আমি রাজনীতিককে আমি তো বুঝি না। আমি যখন রাজনীতিক যারা করে তাদের মাধ্যমে আমরা ন্যায় বিচার না পাওয়ার কারণে তখন আমি আপনাদের কাছে চলে এসেছি। এই কারণ বাজারের টাকা, এটা আমার টাকা না, আমার বাবা মার কারণ বাজারের টাকা। আপনাকে আমার কোনো কারণ বাজারের টাকা, আমি কোনো কারণ বাজারের টাকা। কারণ বাজার যে শোনা, কারণ বাজার যে একটা আমরা যে বড় গল্প করবো যারা ব্যবসায়ী, এটা কিন্তু কারণ বাজারে নেই। আমাদের পুরা বাংলাদেশে হ্যান্ডেল কিন্তু কারণ বাজার। প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে কোনটা, তেজগাঁ। গণভবন কোথায়, তার পাশে এই যে এক একজন যে একটা স্থান আছে, আমরা যারা ব্যবসা করি তাদের যে একটা স্থান আমাদের কম কম কারণ বাজার। এই কারণ বাজারে আজকে আমরা আমি আপনাদের সাথে এই কারণ দেখলাম তখন আলোচনা কম সমুদ্র আপনার হয় না, হস্তাবলী মানুষ বস্তাবলী নেই, বেশি দাম হলে মানুষ কিনে না, কিন্তু নিয়মের মধ্যে থাকলে কিন্তু চাহিদাও একবারে সুন্দর কাছে দেখি। এই জিনিসটাই কিন্তু সব জিনিস মধ্যমের মধ্যে থাকতে, কমের মধ্যেও না। দেখেন আমাদের যে 16 বছরের সরকার যখন দেশ পরিচালনা করছে তখন মালের দাম বাড়ছে, যখন আজকে আমরা অন্তর্বর্তী সরকার পাইছি এই সামান্য কয়দিনে অতিরিক্ত দামটা বাড়িয়েছে, অনেক সমস্যা হয়ে গেছে। তাহলে কি অন্তর্বর্তী সরকার বাড়াইছে না, এটা কারো করছে ব্যবসায়ীরা। এখন আমি মনে করি ব্যবসার ভিতরে কেউ আছে আওয়ামী লীগ করে, কেউ আছে বিএনপি করে, কেউ শ্রমিক করে, কিন্তু তারা একটাই কথা, নির্বাচন দাও নির্বাচন দাও। আমার বিরোধের কথা হলো নির্বাচনের আগে আমাদের যে একটা আমরা 16 বছরের নয়, আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী যারা রাষ্ট্র চালাইছে তাদের ভুলের কারণে কত মানুষের যে যান চলে গেল। এই যে যখন 5 জানুয়ারি নির্বাচন আন্দোলন হইলো, সেই আন্দোলন কত মানুষের গাড়িতে পুড়িয়ে হইলো, ট্রেনে মানুষ মারা গেল, আজকে যে এখন বর্তমানে ছাত্র মারা গেল। হ্যাঁ, তাহলে আমি মনে করি যে পরিপূর্ণতা মানে তারা কোন হিসাব তারা নির্বাচন চায়। এখন আমাদের কথা হলো আমরা নিয়মে চাই না, বেশি চাই না, মধ্যম চাই, যে কোনো জিনিস আমরা স্বাভাবিকভাবে চলতে চাই। আমাদের স্বাভাবিক 5 টাকা দিলাম, এটা আমাদের সঙ্গে থাকি খাওয়া এটাই আমাকে মেইন। আসলে যদি আমরা যদি বলি যে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে কেন এত দাম বাড়লো, বলা উচিত ভাইয়া, এটা কিন্তু আমার ব্যবসায়ী বলা উচিত। আমি একজন ব্যবসায়ী আর একজন ব্যবসায়ী, এটা কোথায় থেকে আসে, থেকে কি বলবো, হাত কতবার হাত যাক ভাইয়া শোনেন, আমরা যদি আমি আজকে কিন্তু আমি চিনি আপনার চিনি আজকে কিন্তু আমার কিন্তু মূল্য দিতে না, কারণ টিভি আমরা সামনে আনছি, কাল কিন্তু টিভি যাই। এই জিনিসটা যদি আমি যদি আস্তে আস্তে যদি আমরা করতে পারি, এবার মনে করেন আমি যারা ইয়া দিব যে মুশকিলে কি হয়েছে, এরা চতুর্দিকে ধরা যাবে বাংলাদেশ। ওকে, তখন তো মনে করবো যে এই জিনিসটা কারা করে, কারণ মেয়ে করে বা মেয়ে ব্যবসায়ীর সাথে মেয়ের সাথে একটা আছে চান্দা কিভাবে নেয়। ওকে 5 মিনিট। সরি ও
ওকে ধন্যবাদ।